জুট মিল শ্রমিক কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের যে বকেয়া সেটা মিটিয়ে দিচ্ছে না সরকার, এই অভিযোগ দীর্ঘদিনের। আদালতে রায় থাকা সত্ত্বেও সেখানে তাদের যে দাবি, তাদের যে বক্তব্য এবং তারা যে অধিকারের কথা বিভিন্ন সময় বলছেন জুট মিল শ্রমিক কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা, সরকার সেদিক থেকে তাদের দাবি যখন মিটিয়ে দিচ্ছে না, তারা আজ কিছুক্ষণ আগে মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত করেছেন। রাজ্যের অর্থ সচিবকে সেখানে স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে, দেওয়ার স্বার্থে সেখানে মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত হয়। সাধারণত তারা উত্তর গেট থেকে যে অভিযান কর্মসূচি শুরু করেছেন, পুলিশ সেখানে সার্কিট হাউস এলাকায় সেখানে তাদেরকে আটকে দেয়। এটি স্বাভাবিক, পুলিশের তরফে তাই করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, গোটা বিষয়গুলো নিয়ে সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো নেই। তবে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনের নেতা ধনমণি সিং সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি কারণে সেখানে মহাকরণ অভিযান, কি প্রেক্ষাপটে অর্থ সচিবকে স্মারকলিপি দেওয়া, তার বিষয়গুলো তারা মূলত তুলে ধরেছেন। আমরা একবার শুনি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তৎকালীন শ্রমিক কর্মচারী এবং সমস্ত পেনশনারগণ মিলে মহাকরণ অভিযান করছি। আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা দেব। আমাদের দাবির মূল কথা হলো, ত্রিপুরা জুট মিলের 1647 জন শ্রমিক কর্মচারীর যে টাকা 250 কোটি টাকা একত্রে একযুগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে। এবং এর মধ্যে যে তারা ইউনিয়নবাজি করে, গোষ্ঠীবাজি করে যে পেমেন্ট করছেন, তার বিরোধিতা আমরা করছি। ইতিমধ্যে তারা যে হলফনামাটা দিয়েছেন সেটা ওটা মিথ্যাচারে পরিণত হয়েছে। যে এখানে 1647 জন শ্রমিকের টাকা দেওয়ার কথা, সেখানে 1600 শ্রমিক কর্মচারীকে না দিয়ে তারা ওই কিছু শ্রমিককে, অর্থাৎ ওই ইউনিয়ন, যে ইউনিয়নগুলি মামলা করছেন তাদের থেকে লিস্ট এনে তারা ওই কিছু শ্রমিককে এখন পর্যন্ত 191 জনকে দিয়েছেন। 1647 জন 191 জন, বাকি টাকা এখনো জোগাড় করতে পারেনি। আমরা আজকে এই কারণেই অর্থ সচিবের কাছে যাচ্ছি যে সমুদয় টাকা, সমগ্র টাকা ঠিক সময়ে আমাদেরকে যেন দেয়। তার জন্য আমরা আমাদের এই আন্দোলনটা সংগঠিত করছি। আজকের আন্দোলনের মূল বিষয় আপনারা শুনলেন, এবং তারা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো সংবাদ মাধ্যমের কাছে উত্থাপন করেছেন সরকারের দৃষ্টি আকর্ষণে। কখনো গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করেছেন, কখনো বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছেন। তারপরও সরকার আদালতে রায় থাকা সত্ত্বেও সেখানে তাদের পক্ষে কোনো রায় কার্যকর করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। সরকারের ঘুম ভাঙাতে এবার অর্থ সচিবকে স্মারকলিপি দেওয়ার প্রেক্ষিতে সেখানে তারা মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত করেছেন এবং তার জেরে সেখানে আলোচনায় তারা অংশ নেন এবং বক্তারা তাদের মতন করে বক্তব্য রেখে সরকারের কাছে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উত্থাপন করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।